নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন জমি রেজিস্ট্রি হলেই যে আপনি জমির মালিক হলেন, এটি কিন্তু আর হচ্ছে না। সুপ্রিম কোর্টের জমি সংক্রান্ত নতুন আইনে এটি বলা হয়েছে। বন্ধুরা, সুপ্রিম কোর্ট 2025 সালে একটি জাজমেন্টের মাধ্যমে এই কথা কিন্তু বলেছেন যে শুধুমাত্র যদি আপনি জমি রেজিস্ট্রি করেছেন তাহলেই আপনি জমির মালিক হচ্ছেন না। এই ঘটনায় অনেকের মাথায় কিন্তু হাত পড়বে, কারণ সচরাচর আমরা যেটা জানি যে আমি একটি জমি কিনলাম, সেটি দলিল রেজিস্ট্রি করা হলো রেজিস্ট্রার অফিসে, তাহলেই আমি কিন্তু সেই জমির মালিক হিসেবে বর্তালাম। কিন্তু সুপ্রিম কোর্ট তার রিসেন্ট এই জাজমেন্টের মাধ্যমে এই যে ধারণাটাকে কিন্তু মিথ্যে বলে প্রমাণ করেছেন এবং জানিয়েছেন এখন থেকে শুধুমাত্র রেজিস্ট্রি হলেই আর জমির মালিকানা পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে সেটিও জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের আইনি আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। তো যে কথাটা বলছিলাম যে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই হবে না, আরও কি করতে হবে সেই কথাটি জানাচ্ছি। এই রেজিস্ট্রেশনের সময় আপনাকে অবশ্যই চেন ডিড আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ যে জমিটি আপনি কিনছেন সেই জমিটি এর আগে কার কাছে ছিল এবং সে কিভাবে সেই জমিটি পেয়েছে সেই সমস্ত দলিল আপনার কাছে থাকার দরকার। এবং যার কাছ থেকে আপনি জমিটি কিনছেন তার নাম যে খাজনার রিসিটে আছে কিনা, সে খাজনা দিচ্ছে কিনা, পর্চায় তার নাম আছে কিনা, সে কিভাবে সেই জমির মালিক হলো সেটির বিবরণ আছে কিনা, সম্পূর্ণ জিনিস এবং তার মালিকানার যে সমস্ত প্রমাণ সম্ভব সেই সমস্ত প্রমাণ কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে, আপনাকে কিন্তু রাখতে হবে। তবেই আপনি যে জমিটি কিনেছেন সেই জমির সম্পূর্ণ মালিক হতে পারবেন। যদি যে আপনাকে জমি বিক্রি করছে সে না জানাতে চায় সে কোথা থেকে জমিটা পেয়েছে, তার আগে জমিটা কেমন ছিল, জমিটা তার কাছে কিভাবে এলো, তার আসার আগে তার কাছে সে যার কাছ থেকে জমিটা পেয়েছে সে কার কাছ থেকে জমি পেয়েছে এবং কিভাবে পেয়েছে, এই সমস্ত রিসাইটাল আমরা বলি, দলিলের রিসাইটাল, অর্থাৎ জমির যে ইতিহাস সেই ইতিহাস আপনাকে অবশ্যই জানতে হবে। যদি ইতিহাসে কোনো গণ্ডগোল থাকে তাহলে অবশ্যই আপনি যার কাছ থেকে জমি কিনছেন সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করে দেখুন যে সে সেই জমির মালিক কিনা। একজন জমির প্রকৃত মালিকই কিন্তু অবশ্যই আর একজনকে সেই জমি হস্তান্তর করতে পারে। জমির প্রকৃত মালিক ছাড়া সে কোনোভাবেই অন্য আর একজনকে কিন্তু হস্তান্তর করতে পারে না। এই জন্যে যার কাছ থেকে আপনি জমি কিনছেন তার কাছে সে যে ওই জমির প্রকৃত মালিক তার জন্যে সমস্ত প্রমাণ আপনি তার কাছ থেকে গ্রহণ করুন, তার কাছ থেকে দেখে নিন, তবেই কিন্তু আপনি সেই জমি ক্রয় করুন। এই কথাই সুপ্রিম কোর্ট বলেছেন, এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন। তো যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন যাদের এই ভিডিওগুলির প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তীতে, যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।